জন্য আমার পিতামাতা আমাকে বলে নাই। অতএব আজ আমাকে তুমি কিছু জিজ্ঞেস করো না, যা জিজ্ঞেস করার দরকার আমার পিতামাতাকে জিজ্ঞেস করো। সেই দিন সন্তান পিতামাতার নামে মামলা দিবে। তার চাইতে আর কষ্ট কিছু হতে পারে? যেই সন্তানের জন্য এত কষ্ট করেছেন সেই সন্তানই আপনার নামে আল্লাহর কাছে নালিশ করে। পবিত্র কোরআনে এসেছে পাপিষ্ঠরা সেই দিন বলবে, রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। পাপিষ্ঠরা সেই দিন বলবে, আল্লাহ ও আমাদের মালিক, ও আমাদের রব, যে সব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, যারা আমাদেরকে দুনিয়ার মধ্যে গুমরাহ করেছিল, যারা আমাদের জীবনকে দুনিয়ার মধ্যে ধ্বংস করেছিল, ও আল্লাহ তাদেরকে দেখিয়ে দাও, আমরা তাদেরকে পদদলিত করব, যাতে তারা ওই হাসরের ময়দানে অপমানিত হয়। সন্তানরা বলবে, রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আমাদের মালিক, ও আমাদের রব, যেই সব জিন ও মানুষ আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, এটার দ্বারা বুঝাইল যেই পিতামাতা, যেই স্বামী আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আমাদেরকে দুনিয়ার মধ্যে ভালো কাজের আদেশ দেয়নি, খারাপ কাজ থেকে নিষেধ করেনি, আজ তুমি তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, আমরা তাদেরকে পদদলিত করব, তাদেরকে অপমান করব হাসরের ময়দানে। অতএব ভাইরা আমার, আমরা প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আপনার এই দায়িত্বর কারণে আপনি জাহান্নামে যাবেন। আপনার পরিবার কিভাবে চলছে, আপনার পরিবারের মধ্যে কে কিভাবে চলছে সেটা দেখার দায়িত্ব আপনার। যদি আপনার দায়িত্বগুলো আপনি ঠিকভাবে আদায় না করতে পারেন, সন্তানের দায়িত্ব যদি পিতামাতা ঠিকভাবে আদায় না করতে পারে, স্ত্রীর দায়িত্ব যদি স্বামী ঠিকভাবে আদায় না করতে পারে, হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সকলেই দায়িত্বশীল এবং তোমাদের সকল তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। আমাদের অধীনস্থ যত লোক আছে তার মধ্যে সন্তান হলো সবচেয়ে নিকটতম অধীনস্থ, তাই তাদের ব্যাপারে পিতামাতাকে আল্লাহর জিজ্ঞাসার মুখামুখি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন অবশ্যই আপনি তাদের, আল্লাহ তাআলা আপনাকে তাদের ব্যাপারে জিজ্ঞেস করবে। অবশ্যই আপনি আপনার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। ভাইরা আমার, শুধু আপনি নামাজ পড়লে হবে না, আপনার সন্তানকেও নামাজের শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুমিনগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু আপনি নামাজ পড়লে হবে না, আপনার ঘরের মধ্যে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার পরিবার নামাজ পড়ে কিনা সেই দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ,
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। আগে কার কথা বলেছি? তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নামাজ পড়লে হবে না, তোমার ঘরের মধ্যে তোমার পরিবার, তোমার সন্তান নামাজ পড়ে কিনা সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি আপনার দায়িত্বগুলো যথাযথভাবে আদায় না করেন, আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। এই সন্তানের কারণে আপনি জাহান্নামে চলে যাবেন। এবার ভাইরা আমার, সন্তান শুধু দুনিয়াতে পিতা মাতার মুখ উজ্জ্বল করবে না, শুধু দুনিয়াতে চক্ষু শীতলকারী হবে না, তারা পিতা মাতার মৃত্যুর পরও তাদের উপকারে আসবে, তাদের জন্য দোয়া করবে পিতা মাতার জন্য। কথা বলেন ঠিক কিনা? যদি আপনার নেককার সন্তান থাকে, আপনার মৃত্যুর পরও আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন তালাত। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন ইন্তিকাল করে তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? মানুষ যখন ইন্তেকাল করে তখন তার সকল আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল ব্যতীত। কয়টি আমল? তিনটি আমল ব্যতীত আর সকল আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। ওই তিনটি আমল কি? এক নাম্বার হলো, আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার আমল হলো মানুষের মৃত্যুর পর যে আমলটা চালু থাকে, সেই আমলটা হলো সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। এটা কেমন জিনিস? এই সদকায়ে জারিয়া এটা হলো এমন জিনিস, আপনার ধন সম্পদ থেকে যদি আপনি মানুষ চলাফেরা করতে পারে না এমন একটি রাস্তা করে দেন, যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করলে মানুষের উপকার হবে, এমন একটি রাস্তা যদি আপনার অর্থ সম্পদ থেকে করে দেন, এটা সদকায়ে জারিয়া হিসেবে হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথবা আপনার সম্পদ থেকে মানুষ চলাচল করতে অনেক কষ্ট হয়, আপনার ধন সম্পদ আছে, আল্লাহ দিয়েছে, সেখান থেকে যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করে মানুষকে একটি কালভার্ট করে দেন, যে কালভার্টে চলাচল করলে মানুষের উপকার হবে। অথবা কোনো পিতা তার মেয়েকে বিবাহ দিতে পারে না, অর্থের জন্য আপনি যদি তাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করেন, ওই পিতার মেয়েটাকে যদি আপনি বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেন। অথবা মানুষ পানি খেতে পারে না, টিউবওয়েল নাই, আপনি যদি একটি টিউবওয়েলের ব্যবস্থা করে দেন। অতএব এটাই বুঝাইতে চেয়েছি, আপনার অর্থ সম্পদ থেকে যদি আপনি মানুষের জন্য কিছু করেন, অথবা মসজিদে দান করলেন, অথবা একটা এতিম ছাত্রকে আপনি কি করলেন? দান করলেন, অথবা এইভাবে সমাজের কিছু ভালো কাজ করলেন, ওই সম্পদগুলো ব্যয় করার কারণে এটা সদকায়ে জারিয়া হয়ে গিয়েছে। মানে আপনার মৃত্যুর পরও ওই সদকায়ে জারিয়ার আমল আপনার কবরে যেতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার, দেখেন, কথা বলেন না, আপনার মা চলে গেছে, আপনার বাবাও চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার পূর্বপুরুষ চলে গেছে, যাওয়ার সময় কি অর্থ সম্পদ টাকা পয়সা কিছু নিতে পেরেছে? কথা বলেন, ধন সম্পদ কিছু নিতে পেরেছে? শুধু 3 টুকরা সাদা কাপড় নিয়ে গিয়েছে আর 3.5 হাত গর্তে মাটির ভিতরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজ আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই সম্পদ দিয়েছে, যেই সম্পদের মায়া করি, কৃপণতা করি, সেই সম্পদ যদি দুনিয়ার মধ্যে আপনি ব্যয় করে না যেতে পারেন, আল্লাহর রাস্তায় যদি সদকা না করতে পারেন, তাহলে এই সম্পদ দিয়ে কি লাভ হবে? আমি এটাই বুঝাইলাম, যে সন্তানের মায়া আপনি ধন সম্পদ রেখে যাচ্ছেন, সেই সন্তানই হাসরের ময়দানে আপনার নামে নালিশ করবে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের সন্তানের জন্য আমরা সম্পদগুলো রেখে যাচ্ছি, কিন্তু সেই সন্তানই আপনার জন্য আল্লাহর কাছে নালিশ করবে যদি সন্তান নেক আমল ভালো না হয়। তাহলে ভাইরা আমার, আপনার সম্পদ থেকে
আপনি মানুষদেরকে দান করবেন, সদকায়ে জারিয়া হিসেবে মানুষদেরকে দান করবেন। আমরা আমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? ও ভাই, নেক আমল কি বা করি, নামাজ পড়ি, নামাজ কবুল হয় কি হয় না সন্দেহ আছে। ভাইরা আমার, আমরা কি এমন নেক আমল করি, যদি আমাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, তাহলে সদকায়ে জারিয়া হিসেবে কাল কিয়ামতের ময়দানে আমাদের সম্পদগুলো আল্লাহর কাছে কি করবে? আমাদের জন্য সুপারিশ করবে। কথা বলে ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি মোহাম্মদ আনিসুর রহমান মক্কি সাহেবের আগমন, মুফতি মোহাম্মদ আনিসুর রহমান মক্কি সাহেবের আগমন। সম্মানিত এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসিরকারক মুফতি মোহাম্মদ আনিসুর রহমান মক্কি সাহেব। হুজুর কিছুক্ষণের মধ্যে হুজুরের আলোচনা পেশ করবেন। অতএব ভাইরা আমার, আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলকেই এই তাফসিরুল কোরআন মাহফিলে আসার জন্য সুবিনয় অনুরোধ করছি। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। ভাইরা আমার, আমি এটি বুঝাতে চেয়েছি যে মানুষের মৃত্যুর পর, মানুষের ইন্তেকালের পর তার সকল আমলগুলো বন্ধ হয়ে যায় 3টি আমল ব্যতীত। কয়টি আমল? তার মধ্যে আমি প্রথম একটা আমল বুঝাইলাম সাদাকাতুন জারিয়া। যারা তাদের অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যারা দুনিয়ার মধ্যে তাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে, মানুষ চলাচল করতে পারে না, রাস্তা করে দিলেন, মানুষের উপকারে একটি কালভার্ট করে দিলেন, মানুষের উপকারের জন্য একটি টিউবওয়েল আপনি কি করে দিলেন? লাগিয়ে দিলেন, অথবা মানুষের উপকারের জন্য আপনি মানুষকে সাহায্য করলেন, অথবা একজন পিতা তার মেয়েকে বিবাহ দিতে পারে না, অর্থের জন্য আপনি তাকে কিছু অর্থ দিয়ে তার মেয়েটাকে বিবাহ করার ব্যবস্থা করে দিলেন। এইভাবে যদি আপনি সমাজের মধ্যে আপনার সম্পদগুলো ব্যয় করতে পারেন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ব্যয় করতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পরও সদকায়ে জারিয়া হিসেবে আপনার কবরের মধ্যে আমল যেতেই থাকবে। বলি না সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন ওয়া ইলমুন ইউনফাতাউ বিহি। আল্লাহ রাসূল বলেছেন, যদি উপকারী ইলম করতে পারো, মনে করেন কোনো একটা সন্তানকে আপনি দ্বীনি শিক্ষা করার জন্য কিছু টাকা পয়সা দান করলেন, অথবা কোনো আলেমকে ইলম শিক্ষা করার জন্য কিছু কিতাব কিনে দিলেন, অথবা আপনি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কিছু মানুষকে সাহায্য করলেন। এই সাহায্য করার কারণে, এই দ্বীনি ইলম শিক্ষা গ্রহণ করার কারণে ওই সন্তানটা, ওই ছেলেটা যদি কোরআন তেলাওয়াত করে, ওই কোরআন তেলাওয়াত করার কারণে যে সওয়াব পাবে, সেই সওয়াব আপনার মৃত্যুর পর আপনার কবরে যাবে। বলি না সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লা। যদি দুনিয়ার মধ্যে নেক সন্তান রেখে যেতে পারেন, বলি না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আনিসুর রহমান মক্কি সাহেব। সম্মানিত এলাকাবাসী, প্রিয় উপস্থিতি, যার জন্য আপনারা এখনো অপেক্ষা করতেছেন, 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান তাফসিরকারক, জিনার কণ্ঠে, জিনার আলোচনা শুনে আমরা সকলে মুগ্ধ হয়ে যাই, জিনার আলোচনা শোনার জন্য আমাদের মন বেকুল হয়ে থাকে। ইনশাআল্লাহ আমাদের মাঝে এসে তিনি উপস্থিত হয়েছেন।
কিছুক্ষণের মধ্যে হুজুর আলোচনা পেশ করবেন। এখনো আপনারা যারা বাড়িতে এখানে সেখানে অযথায় সময় নষ্ট করছেন, সকলকে তাফসিরুল কোরআন মাহফিলে আসার জন্য অনুরোধ করছি। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। ভাইরা আমার, আমি বুঝাইতে এটাই চেয়েছিলাম যে মৃত্যুর পর সকল আমলের দরজা বন্ধ হয়ে যাবে, 3টা আমল ব্যতীত। আমি 2টা আমল আপনাদেরকে বুঝিয়ে দিলাম। 3 নম্বর আমল হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, যে দুনিয়ার মধ্যে যদি নেক সন্তান রেখে যেতে পারেন, ওই নেক সন্তানের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জান্নাতের মধ্যে দিয়ে, বলি না সুবহানাল্লাহ। যদি সন্তানকে দুনিয়ার মধ্যে এমনভাবে গড়ে তুলতে পারেন, যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, যদি দুনিয়ার মধ্যে সন্তানকে কোরআন শরীফ শিখাতে পারেন, কোরআন অনুযায়ী যদি আপনার সন্তান আমল করে, ওই সন্তানের কারণে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতবাসী করে দিবেন, বলি না সুবহানাল্লাহ। মৃত্যুর পর নেক সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে 2টি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে মানুষ করার জন্য, আমাকে কোরআনে হাফেজ বানানোর জন্য, নেককার সন্তান বানানোর জন্য কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে। আল্লাহ, আজ ওই পিতামাতা আমাকে মানুষ করে আজ অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, আমার মা বাবাকে তুমি মাফ করে দাও। এইভাবে যদি আপনার নেককার সন্তান মা বাবার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহ, শৈশবকালে আমার পিতামাতা আমাকে যেইভাবে লালন পালন করেছে, আজ কবরের মধ্যে আপনি সেইভাবে আমার পিতামাতাকে লালন পালন করেন। অতএব ভাইরা আমার, এই সম্পদের মায়া, আপনি মরে যাবেন, আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনার দাদা চলে গেছে, আপনার পূর্বপুরুষরা চলে গেছে, তারা যাওয়ার সময় অর্থ সম্পদ টাকা পয়সা কিছুই নিয়ে যেতে পারেনি। আমি এটাই বুঝাইলাম ভাইরা আমার, যেই সন্তানের মায়ায় আপনি ধন সম্পদ রেখে যাচ্ছেন, সেই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য নালিশ করবে, রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ভাইরা আমার, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। সন্তানগুলো কাল কিয়ামতের ময়দানে পিতামাতার নামে নালিশ করবে, আল্লাহর কাছে মামলা দায়ী করবে। অতএব ভাইরা আমার, আমাদের সন্তানগুলোকে আমরা সুশিক্ষায় শিক্ষিত করব, আমাদের সন্তানগুলোকে আমরা সমাজের মধ্যে একজন ভালো সন্তান হিসেবে গড়ে তুলব, যেন আমাদের সন্তানগুলো পথভ্রষ্ট না হয়, খারাপ না হয়, ধ্বংস না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের সন্তানদেরকে কবুল করে বলেন আমিন। আমি এখানেই আমার অগুছালো আলোচনা